ফোরাত নদীর তলদেশে স্বর্ণ ভেসে উঠেছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছে সেখান থেকে স্বর্ণ সংগ্রহ করতে। প্রিয় দর্শক, এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ফোরাত নদীর তীরে ইমাম হোসাইন আলাইহিসসালামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। পৃথিবীর একমাত্র নদী ফোরাত নদী, যার ভেতরে হয়তো চাপা পড়ে আছে হাজারো শহরের নিদর্শন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বার্তা যে তোমরা ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আশা করো না যতক্ষণ পর্যন্ত না ওই ফোরাত নদী তার ভেতর থেকে সোনার পাহাড় বের করে দেবে। ফোরাত নদীর সাথে কিয়ামতের একটা সূত্র রয়েছে। প্রিয় দর্শক, ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তার ভেতর থেকে বের হয়ে আসবে সোনার পাহাড়। আর সম্প্রতি আমরা দেখলাম মানুষ ফোরাত নদী থেকে সোনা তুলছে। ভিডিও বিশ্লেষণ করে জানা যায় জলবায়ু এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে ফোরাত নদীর বেশ কয়েকটি অঞ্চলের পানি শুকিয়ে গেছে। আর সেখানের বেশ কিছু জায়গা থেকে ইতোমধ্যে স্বর্ণের টুকরো ভেসে আসার তথ্য পাওয়া গেছে। তাহলে কি কিয়ামতের এই আলামত প্রকাশ পেয়ে গেল? চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং সতর্কগুলো জেনে আসি। এই ফোরাত নদী তুরস্ক, সিরিয়া, ইরান হয়ে সাদাল আরব নামে পতিত হয়েছে পারস্য উপসাগরে। ইতিহাস থেকে জানা যায় এই ফোরাত নদীর উৎপত্তি হয়েছে সপ্তম আসমানে। এই ফোরাত নদীকে কেন্দ্র করে পৃথিবীর গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটেছে। আগের সেই কোলাহল এখন আর ফোরাতের শরীরে প্রবেশ করে না। মৃতপ্রায় হয়ে পড়েছে এই ফোরাত নদী। মানুষের পাপাচারের প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে। ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কিন্তু অন্য সব নদীর মতো স্বাভাবিক কোনো ঘটনা নয়, বরং পৃথিবী সমাপ্ত হয়ে যাওয়ার কোন যোগসূত্র রয়েছে এই নদীর শুষ্ক হয়ে ওঠা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, ফোরাত নদী শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। এই ফোরাত নদীর ভেতর থেকে যখন স্বর্ণ ভেসে উঠবে তখনই বুঝবে কিয়ামত সন্নিকটে এসে গেছে। এর থেকে এই কথা তো সত্যি যে কিয়ামতের আলামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে এই ফোরাত নদী শুকিয়ে যাবে এবং আমরা এর ভেতরে সোনার পাহাড় দেখতে পাবো। আর এই সোনা পাওয়ার কথা সত্যিই কিন্তু প্রমাণিত হলো। এই ভিডিও স্পষ্ট করেছে ফোরাতের একটা অংশের পানি কমে যাওয়ায় স্বর্ণ বের হয়ে আসছে এবং মানুষের প্রতিযোগিতা লেগে গিয়েছে এই স্বর্ণগুলো পাওয়ার জন্য। এর থেকে অনুমান করা যায় ফোরাত নদী শুকিয়ে গেলে আসলে এর ভেতর থেকে পাওয়া যাবে স্বর্ণের মস্ত বড় সকল খনি। তবে এই স্বর্ণ আমাদের জন্য ভালো কিছু বহন করবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফোরাত নদী তার ভেতর থেকে স্বর্ণের পাহাড় বের করে দেবে, কিন্তু এই পাহাড়ে যেন কেউ হাত না দেয়। কিন্তু প্রিয় দর্শক, আমরা কি মেনে চলেছি আমাদের মহানবীর সেই বার্তা? সামান্য স্বর্ণ দেখা যাওয়ায় আমাদের মাঝে যে কোলাহল লেগে আছে, পুরো সোনার পাহাড় দেখা গেলে আমরা কি পারবো নিজেদেরকে সংযত রাখতে? যদিও সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। লোভ লালসা মানুষকে চারপাশে চাদরের মতো আবৃত করে রেখেছে। চাইলেও মানুষ এর থেকে বের হতে পারবে না। যদিও এই সোনার পাহাড় থেকে সোনা বের করে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন, তবে আমরা কি সেই মহান রবের কঠিন পরীক্ষায় সফল হতে পারবো? সেদিন এমন অনেক মানুষ থাকবে যারা এই পাহাড়ের চূড়ায় উঠে সোনার মালিক হতে চাইবে। প্রতি 100 জনের 99 জনই এই দুনিয়াবী সম্পদ হস্তগত করার যুদ্ধে প্রাণ হারাবে। এই সোনা জয়ের যুদ্ধে 99 জন মারা যাবে প্রতি 100 জনের মধ্যে। সবাই তখন এই নিয়ে চিন্তা করবে, আমি হয়তো সেই একজন যে কিনা সমস্ত সোনার মালিক হব। আর একে একে সবাই প্রাণ হারাবে। আর এমন অনেক মানুষ থাকবে যারা কিনা আল্লাহর রাসূলের বাণী মেনে চলবে। তাই প্রিয় দর্শক, আমরা কি লোভ লালসাকে সংযত রেখে আল্লাহর রাসূলের বলা হাদিসকে মনের গভীরে জায়গা দিতে পারবো না? নিজের অজান্তেই আমরা বিভিন্ন লোভনীয় কাজে লিপ্ত হয়ে পড়ি। তাহলে আমরা কি পারবো এত বড় লোভ থেকে নিজেকে সরিয়ে রাখতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।